আসসালামু আলাইকুম দর্শক, শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে রান্না করব মুরগি দিয়ে আচারি চিকেন ডাল। আর সেই আচারি চিকেন ডালের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি মুরগি দিয়ে আচারি চিকেন ডালের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন কিভাবে রান্না করি। আচারি ডালটি রান্না করার জন্য আমি ডালগুলো এক এক করে একটি পাত্রে ঢেলে নেব। আমি এখানে 3 আইটেমের ডাল নিয়েছি। এরপরে প্রথমে ডালগুলোকে ভিজিয়ে নিতে হবে। এই ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো। হাতে সময় থাকলে আরও বেশিও রাখা যাবে। এখানে আমি মুগ ডাল, মশারি ডাল আর বুটের ডাল নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। ডালগুলো ভিজিয়ে রাখার পরে এবার মুরগিটাকে আমি কেটে নেব। আচারি ডালটা রান্না করার জন্য মুরগির এই বুকের মাংসটা আমি নেব। এভাবে সফট মাংসটা নিয়ে এই আচারি ডালটা রান্না করতে হবে। এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আচারি ডালটি রান্না করার জন্য প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এরপর এই তেলের ভিতরে দিয়ে দেব আমি যে মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে কিছুক্ষণ একটু তেলে ভেজে নেব। মুরগির মাংসটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি 5 মিনিটের মতো। এরপর এর ভিতরে দিয়ে দেব আমি কিছুটা লেবুর রস, দিয়ে দেব 1 চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেব লবণ। এরপর এগুলো দিয়েও আবারও এগুলোকে ভেজে নেব। আমি 5 মিনিট ধরে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপর আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো আমি দিয়ে দেব। আমি এখানে 3 পদের ডাল ব্যবহার করেছি আর আমি একসাথে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে আলাদা আলাদাও এগুলো ভিজিয়ে রাখতে পারেন। এরপরে এগুলো কিছুক্ষণ ভেজে নেব। এগুলো 5 মিনিট ভেজে নেওয়ার পরে এরপরে এতে রান্নার পরিমাণ পানি দিয়ে দেব। এখানে আরও কিছুটা লবণ আমার লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে এটা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। আচারি ডালটি রান্না করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করব ফোড়নের জন্য। তাই মশলাটা নিতে হবে 1 চামচ জিরা, 1 চামচ গোটা ধনিয়া আর 1 চামচ পাঁচফোড়ন। এগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব। দেখুন আচারি ডালটা একদম সবই পুরো গলে গেছে। ডালটা একদম মাখা মাখা হয়ে গেছে, একদম পাতলাও না ঘনও না। আর এই পর্যায়ে আমি এখন একটা ফোড়ন দেব। ফোড়নটা আমি তৈরি করব। ফোড়ন দেওয়ার জন্য আমি প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ঘি। আর এই ফোড়নটা ঘি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে হাতের কাছে যদি আপনাদের ঘি না থাকে সেই পর্যায়ে আপনারা তেল দিয়েও ব্যবহার করতে পারেন। তবে ঘিটা দিয়ে বাগারটা দিলে বাগারটা খেতে খুব সুস্বাদু হয়। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ কুচি আর 2 টুকরা দারুচিনি। এগুলো দিয়ে এবার ভেজে নেব। দেখুন পেঁয়াজ রসুনগুলা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে।
আর এই পর্যায়ে আমি দিয়ে দেব আমি যেই মশলাটা করেছিলাম সেখান থেকে আমি 1 চামচ পরিমাণ মশলা এর ভিতরে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আচার। আমি এখানে আমের আচার নিয়েছি, আপনারা যেই আচার আছে সেই আচার ব্যবহার করবেন। এই আচারটা দিলেই আর এই মশলাটা দিলেই এই ডালের টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এবার ফোড়নটা আমি এই ডালের ভিতরে দিয়ে দেব। এরপর এটার সাথে ভালো করে মিক্স করে নেব। এরপর উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। এবার এটাকে 2 মিনিট ঢাকনা দিয়ে দমে রেখে দেব, তারপরে নামিয়ে নেব। আমাদের আচারি ডালটা হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফ্লেভার এসেছে। আর আশা করছি আজকের এই আচারি ডালের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। এই আচারি ডালটা আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারবেন। খেয়ে সবাই খুবই মজা পাবে। আর এই পুরো প্রসেসটি ফলো করে যদি রান্না করেন অবশ্যই আপনারা খেয়ে মজা পাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।